হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা আর সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল বেশ কিছু মাছ মাংস বের করে নিয়েছি। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে বের করে নিয়েছি। সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু আলাদা করে মাছ তুলে নিয়েছি, আর বাকিটুকু টিফিন বক্স করে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে সরস্বতী পুজো, কিন্তু আমার বেশ কিছু কারণে বাড়িতে সরস্বতী পুজো করতেও পারিনি বা কোথাও যাওয়াও হয়ে ওঠেনি। তো সেই জন্য বাড়িতেই সামান্য কিছু একজন গেস্ট আসবে, তো সেই কারণে সামান্য কিছু রান্না করবো আর কি। তো তার মধ্যে থেকেই একটু কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে নেব আজকে। আমার নিজের মতো করে, এটাকে কি নাম দেবো আমি জানি না। মাছের এক কারি টাইপের করেছি, কারির মতো আর কি, কিন্তু এটার নাম আমি কি বলবো আমি নিজেও জানি না। আমার মনে হলো যে এভাবে করলে হয়তো খেতে ভালো লাগবে, তো আমি সেভাবেই করলাম। দেখতেই পেলেন, প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে তেলে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে কিছুই দিইনি, একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তিল আর পোস্ত আর একটু কিশমিশ কাজু, এগুলো সব ভালো করে পেস্ট করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে, তেলটাকে গরম করে তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ পরিমাণ মতো যা যা লাগবে আর কি, সেই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো যতক্ষণ না ভাজা হচ্ছে ভালোভাবে, মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন, বা আমি করেছি সামান্য দই অ্যাড করেছি, ভালো করে ফেটিয়ে নিয়ে দইটাকে এই মশলার সাথে অ্যাড করে নিয়েছি। তারপর আবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নিজের মতো আর কি, যার যেটুকু পছন্দ সেই অনুযায়ী একটু চিনি দিতে পারেন। আমি দিয়েছি একটু চিনি হালকা করে, তাহলে ভালো লাগবে। চিনি দেওয়ার পর ওটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি একটু গরম জল ওতে ঢেলে দিয়েছি। গরম জলটা দিলে তরকারির স্বাদটা আরও ভালো হয় ঠান্ডা জলের বদলে। তো দেওয়ার পর মশলাটা একটু ফুটে উঠলে, গ্রেভিটা একটু ফুটে উঠলে ওর মধ্যে আমি ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা হালকা হালকাভাবে ফুটতে শুরু করেছে, হালকা করে গরম হতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। তো সব মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এটা আরেকটু ফুটবে। ফোটার পর আমি এটাকে ঢাকা